আমার সাইকেলটা এত পরিমাণ ময়লা হয়েছে, তো আজকে সাইকেলটা আমাকে পরিষ্কার করতে হবে। তো পানি দিয়ে ভালো করে আজকে সাইকেলটা ধুয়ে পরিষ্কার করলাম। তো সেই বিষয়গুলো আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো যে পানি দিয়ে সাইকেলটা ধুয়েছি, তো এই কাপড়টা দিয়ে এখন মুছে সাইকেলটা একদম পরিষ্কার করেছি, চকচকা করেছি। তো কীভাবে কী করলাম সব কিছু আজকে এই ভিডিওতে আমি তুলে ধরবো। সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমার সাইকেলটা অনেক পরিমাণে ময়লা হয়েছে। তো কয়েকদিন ধরেই সাইকেলটা ভাবতেছি যে পরিষ্কার করব, তো পরিষ্কার করা হচ্ছে না। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে একটা সাইকেল কীভাবে পরিষ্কার করতে হয়। আর এটা হচ্ছে আমার সাইকেল ভ্যালো 601, যেটা আমি অনলাইন থেকে কিনেছিলাম victor.com থেকে। তো সাইকেলটা দেখেন কী পরিমাণ ময়লা হয়েছে, কেনার পর থেকে আজ পর্যন্ত এখন পর্যন্ত ধোয়া হয়নি। তো আজকে আমি সাইকেলটা পরিষ্কার করব। তো পরিষ্কার করার জন্য কী ব্যবহার করতেছি সব কিছু আজকে ভিডিওতে দেখাবো। আপনারাও চাইলে ঘরেই আপনার নিজের সাইকেলটা পরিষ্কার করতে পারবেন, কারণ বাইরে দোকান থেকে যদি আপনারা সাইকেলটা পরিষ্কার করতে চান তাহলে আপনাকে 60 থেকে 70 টাকা গুনতে হবে। তো আপনি চাইলে ফ্রিতেই এটা বাসায় করে নিতে পারবেন। আর নিজের কাজ নিজে করা ভালো, সেটা তো আপনারা সকলেই জানেন। তো ভিডিওটা সবাই দেখতে থাকুন। তো প্রথমে আমি পানি নিয়ে নিলাম এক বালতি, এবং পানির মধ্যে একটু অল্প পরিমাণ হুইল পাউডার দিয়ে দিচ্ছি। তো হুইল পাউডার দিয়ে দেওয়ার পরে আমার সাইকেলের যে ময়লাগুলো আছে তাহলে এগুলো হুইল পাউডার দিয়ে উঠাতে হবে। তো আমি ভালো করে গুলায় নিতেছি। তো এগুলো আমাকে ভালো করে গুলায় নিতে হবে, এবং পানিগুলো সাইকেলে দিয়ে দিতে হবে, এবং ভালোভাবে ঘষে এগুলো আমাকে পরিষ্কার করতে হবে। তো আমি অনেক দিন পরে আজকে বাসায় আমি সবসময় ভিডিও বানানোর চেষ্টা করি। তো অনেক দিন ধরে আপনাদেরকে ভিডিও দিতে পারতেছি না সময় ব্যস্ততার কারণে। তো আজকে ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও করে ফেলি। তো সেই জন্য আমি ভিডিওটা আজকে তৈরি করতেছি। সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো ফার্স্টে আমি যেটা করতেছি, এই সাইকেলটা হুইল পাউডার দিয়ে ভিজিয়ে নিয়েছি, এবং সব কিছু আগে ভিজিয়ে নেওয়ার পরে আমাকে এটা ঘষে পরিষ্কার করতে হবে, কারণ সাইকেলে অনেক স্পট। এই কয়েকদিন ধরে এত পরিমাণ বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির কারণে সাইকেলের প্রতিটা জায়গায় আমাকে পরিষ্কার করতে হবে, কারণ বৃষ্টির কারণে প্রতিটা জায়গায় ময়লা হয়ে গেছে। সাইকেলটা দেখতে খুবই পুরাতন লাগছে। আর সাইকেলটা যেহেতু অ্যালুমিনিয়ামের একটা সাইকেল, সেই কারণে এটা পরিষ্কার করলে নতুনের মতো হয়ে যাবে, কারণ এটা পরিষ্কার করলেও পানির পড়ার কারণেও কোনো জং পড়বে না। এর জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন যে অ্যালুমিনিয়াম সাইকেল নেওয়ার জন্য। অ্যালুমিনিয়ামের সাইকেলগুলো নিলে পানি দিলেও এগুলো সুন্দরভাবে পরিষ্কার করা সম্ভব। আপনি চাইলে যত খুশি ভিজাইতে পারবেন, কোনো সমস্যা হবে না, কোনো কিছুতেই জং পড়বে না। তো সেই জন্যই তো আপনারা অ্যালুমিনিয়ামের সাইকেল নেওয়ার চেষ্টা করবেন। তো আমি এগুলো একটা কাপড় দিয়ে ঘষে উঠাচ্ছি। উঠাইতে তেমন একটা পরিশ্রম হচ্ছে না, কারণ আমি যাতে সাবানের পানি, হুইল পাউডারের পানি দিয়েছি, যার জন্য আমি ইজিলি এগুলো পরিষ্কার করতে পারতেছি। আর তেমন কোনোই সমস্যা হবে না, আপনারা এগুলো চাইলে বাসায় করে নিতে পারবেন। তো আমি এখন এগুলো ঘষে উঠায় নিচ্ছি। তো তেমন একটা সময় লাগে না, 5 থেকে 7 মিনিট সময় লাগে। আপনারা চাইলে এটা বাসায় বসেই করে নিতে পারবেন, কারণ দোকানে গেলেই আপনার 50 থেকে 60 টাকা 70 টাকা খরচ হবে। তো কী দরকার আছে টাকা খরচ করে এই সাইকেল পরিষ্কার করা? নিজের কাজটা আপনারা নিজেরাই করে নেবেন। তো সাইকেলের প্রত্যেকটা জায়গায় আমি পরিষ্কার করছি, কারণ অনেক পরিমাণ কাদা লেগে গিয়েছে। সাইকেলটা দেখতে অনেক খারাপ দেখা যাচ্ছিলো। তো দেখুন সাইকেলটা পরিষ্কার করার পরে কতটা চকচক করে। তো আমি প্রত্যেকটা জায়গায় ঘষে পরিষ্কার করতেছি, আপনারা দেখুন ভিডিওটা। তো এখন আমি সাসপেনশনটা একদম ভালো করে ধুয়ে নিচ্ছি, যে সাসপেনশনে অনেক পরিমাণ কাদা লেগেছে। সাইকেলের প্রত্যেকটা জায়গায় এত পরিমাণ ময়লা ছিল, যেগুলো ঘষে উঠানো সম্ভব হচ্ছিল না। তারপর অনেক কষ্ট হয়েছে আমার সাইকেলটা ঘষে উঠাইছি, ময়লাগুলো সবগুলোই উঠে গেছে। তো একটু পরে আমি এগুলো পানি দিয়ে ধুয়ে আপনাদেরকে দেখাবো। তো এখন বাকি যে হুইল পাউডারের পানিগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম। এগুলো দিলে এখন সাইকেলটা অনেকটাই দেখেন পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এখন এই যে আলাদা যে সুন্দর পানিটা, ভালো পানিটা ছিল, ওই পানিটা দিয়ে এখন সাইকেলটা ধুইতে হবে, কারণ সাবানের পানি সাইকেলে লেগে থাকলে সমস্যা হতে পারে। তো এখন ভালো পানি দিয়ে আমি সাইকেলটা ধুয়ে নিচ্ছি। আর দেখুন সাইকেলটা অনেকটাই নতুনের মতো হয়ে গিয়েছে। তো শুধু এই সাবানের পানি আর নর্মাল পানি দিয়ে ধুলে হবে না, আপনার সাইকেলটা এইগুলো দিয়ে ধুয়ে দেওয়ার পরে আলাদা একটা কাপড় নেবেন, এবং কাপড় দিয়ে এগুলো পরিষ্কার করে নেবেন। আর আমি বর্তমানে ইউজ করছি ভ্যালো 601 একটি সাইকেল। এটা হচ্ছে 2021-এর একটি মডেল, যেটা আমি victor.com থেকে কিনেছিলাম। তো সাইকেলটা পুরাতন হওয়া সত্ত্বেও এটা কিন্তু যদি আমি যত্ন করে ইউজ করি তাহলে কিন্তু এটা অনেকটাই নতুনের মতোই দেখা যায়।
আর আজকে সাইকেলটা পরিষ্কার করার পর দেখা যাচ্ছে যে আরও অনেকটাই চকচক করছে। তো এখন এটা আমাকে পরিষ্কার করার জন্য একটা কাপড় নিতে হবে। তো আমি আলাদা একটা কাপড় নিচ্ছি। তো দেখুন এই যে চারিদিকে কিন্তু ময়লাগুলো সব উঠে গিয়েছে। আর আলাদা কিছু স্পট ছিল, ওগুলো সমস্যা করে না তেমন একটা। আর ওগুলো তো আমার পানি দিয়ে ওঠানো সম্ভব না। তো ভালো করে আমি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি যাতে আমার কোনো ময়লা না থাকে, সব ময়লা যেন উঠে যায় এবং সাইকেলটা চকচক করে। তো দেখুন অনেক পরিমাণ কিন্তু এখন সুন্দর দেখা যাচ্ছে, সাইকেলে কিন্তু অনেক পরিবর্তন আসছে আর সব কিছুই যেন মনে হচ্ছে নতুনের মতন। তো এখন একটা কাপড় নিতে হবে। তো একটা কাপড় নিয়ে এগুলো মুছতে হবে, কারণ পানি লেগে থাকলে সাইকেলের রঙটা কিন্তু একটু খারাপ দেখা যায়। তাই একটা কাপড় নিলাম। এখন এই কাপড় নিয়ে আমাকে এগুলো ঘষে ঘষে তুলতে হবে। তো এটা হালকা একটু পরিশ্রমের কাজ, তো আপনারা নিজের কাজ নিজেই করার চেষ্টা করবেন। তো এটা আমি যে একটু মুছে নিচ্ছি, মুছে নেওয়ার পরে আমি সাইকেলটা রোদে শুকাবো। আর রোদে শুকালেই সাইকেলটা একদম পরিপূর্ণ সুন্দর হয়ে যাবে আর পানিগুলো শুকিয়ে যাবে। তো আমি সেটাই করতেছিলাম, পুরাটা সাইকেল মুছে আমি সব পরিষ্কার করে নিচ্ছি। তো আপনার এভাবে বাসায় বসে আপনার সাইকেলটা পরিষ্কার করতে পারবেন খুব ইজিলি। হালকা একটু পরিশ্রম হবে, বাট নিজের কাজটা আপনার নিজে করাই ভালো। আর নিজের জিনিস নিজের যত্ন করাটাই সব থেকে ভালো। তো আশা করি আপনার কাছে ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক